আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট জানাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি নবম পে স্কেল ও আউটসোর্সিং প্রথা বাতিল সহ 10 দফা দাবি জানিয়েছে সংবাদ সম্মেলনে। লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম। সংগঠনের 10 দফা দাবি হল নবম জাতীয় বেতন কমিশন গঠন করে 1.5 গুণ হারে বেতন স্কেল সর্বনিম্ন 25,200 টাকা নির্ধারণ করা, আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং ও প্রকল্পের নিয়োগকৃত সব জনবল রাজস্ব খাতে স্থানান্তর করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বাজারে দরের সঙ্গে সঙ্গতি রেখে 40% মহার্ঘ ভাতা প্রদান করা, বাড়ি ভাড়া 80%, চিকিৎসা 3,000 টাকা, শিক্ষায় 2,000 টাকা, যাতায়াত 1,500 টাকা, টিফিন 1,000 টাকা এবং ধোলাই 1,000 টাকা নির্ধারণ করা। পুলিশের মতো রেশন প্রদান করতে হবে এবং নার্সদের মতো পোশাকের টাকা বেতনের সঙ্গে প্রদান করতে হবে। সচিবালয়ের মতো পদবি পরিবর্তন ও শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সব কর্মচারীদের 50% পদোন্নতি করা। নিয়োগের ক্ষেত্রে ছেলের রোল অধিদপ্তর মতো 40% পোষ্য কোটা সংরক্ষণ রাখা। পূর্বের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুবিধাসহ পেনশন গ্র্যাচুইটি 1 টাকায় 500 টাকা নির্ধারণ করা। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা। সরকারি কর্মচারীদের সুদমুক্ত ঋণ প্রদান ও সরকারি সব প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ঝুঁকি ভাতা প্রদান করা সহ পাহাড়ি ভাতা প্রদান করার দাবি জানান তারা। এসব দাবি পূরণে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। এ সময় সংগঠনের আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন, মহাসচিব মোহাম্মদ নিজামুদ্দিন পাটোয়ারি, উপদেষ্টা আব্দুল মান্নান সহ সভাপতি মোহাম্মদ রমিজ, মোহাম্মদ শামসুল হক সুজন প্রমুখ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।